টার্গেটেড জব ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে ভোকাবুলারি আলোচনা করব। ওয়ার্ড পাওয়ার মেড ইজি নরম্যান লুইস বই থেকে কিন্তু এই ভোকাবুলারিগুলো আলোচনা করব। আজকে করাবো তোমাদেরকে পার্সোনালিটি, কত ধরনের মানুষের ব্যক্তিত্ব কত রকমের হয়ে থাকে। তো সিজন ওয়ানটা করাবো। আর যদি তোমরা এই ভিডিওর পিডিএফ পেতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারো। প্রথমে দেখবো ইগোইস্ট লেখা আছে, দেখো ইগোইস্ট মানে আমি আগে, বাকি সবাই উচ্ছনে যাক। মি ফার্স্ট, আমার ইচ্ছা, আমার নিজের চাহিদা, আমার সব কিছু, আমি সবসময় আমাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যারা, তাদেরকেই বলা থাকে ইগোইস্ট। যে সমস্ত ব্যক্তি শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আর বাকিদেরকে আঘাত করে তারাই হচ্ছে ইগোইস্ট। ইগোইস্ট যদি রুট ওয়ার্ড দেখি আমরা, ইগোইস্টে দেখো রুট ওয়ার্ড পাবো আমরা ইগো থেকে আসে ইগোইস্ট, আর ইগো কথার মানে হচ্ছে সেলফ অথবা আই। এর অর্থ হলো বিলিভস ইন সেলফ অ্যাডভান্সমেন্ট, মানে নিজের উন্নতির দিকে শুধুমাত্র খেয়াল রাখা, বাকি সবকিছু যাই হবে হোক না। সিনোনিম যদি তুমি দেখো, এই সিনোনিম পাবে তুমি ইগোসেন্ট্রিক, ইগোম্যানিক, সেলফ সিকার। অ্যান্থনিম যদি দেখো অল্ট্রুইস্ট, সেলফলেস পারসন, হিউম্যানিটেরিয়ান, ফিলঅ্যানথ্রোপিস্ট। ইগোটিস্ট কাকে বলবো? দ্য হাইট অফ কনসাইট, মানে দেখো ব্যক্তিটা আয়নার দিকে নিজের দিকে তাকিয়ে আছে, মানে সে নিজেকে ভাবে যে তার থেকে ভালো আর কেউ নাই দুনিয়াতে। প্রচন্ড হারে সেলফিশ হয়ে থাকে, একদম প্রচন্ড হারে, মানে ইগো ইস তো অহংকারী বটে, ইগোটিস্ট সেই অহংকারের চরম সীমা, এর ওপর আর অহংকার হয় না, তাকে বলতে কি ইগোটিস্ট। ইগোটিস্ট এটা এসেছে রুট ওয়ার্ড ইগো থেকে, ইগোর অর্থ হচ্ছে সেলফ বা আই, এর অর্থ হচ্ছে টক অ্যাবাউট অ্যাকমপ্লিশমেন্ট, নিজে কি পেলো না পেলো সেই ব্যাপারে সবসময় বলে যাবে। সিনোনিম যদি দেখো আগেরটার মতো সেম সিনোনিম, ইগোসেন্ট্রিক, ইগোম্যানিক, সেলফ সিকার, ন্যাক্রিসিস্ট। আর যদি অ্যান্টোনিম বলো তাহলে অল্ট্রুইস্ট, সেলফলেস পারসন, হিউম্যানিটেরিয়ান, ফিলঅ্যানথ্রোপিস্ট। এরপরে জানবো আমরা অল্ট্রুইস্টের ব্যাপারে। এরা ইগোস্টের ঠিক অপোজিট। তোমার কাছে যদি 100টা টাকা থাকে তুমি সেটাও ডোনেট করে দেবে, তার মানে হচ্ছে এদের কাছে অন্যরা সবার আগে, অন্যদের আগ্রহ কি, কোনটা তারা চায়, সে সমস্ত জিনিসে তারা নিয়ে মেতে থাকে, নিজেদেরকে নিয়ে ভাবার সময় পায় না, সবসময় অন্যদেরকে সাহায্য করে, যেমন হচ্ছে আমাদের মাদার টেরেজা। অল্ট্রুইস্ট যদি দেখো রুট ওয়ার্ড এসেছে অল্টার থেকে এসেছে, অল্টার কথার অর্থ হলো আদার্স। এর অর্থ অল্ট্রুইস্টের কথা হচ্ছে ওয়ান হু ইন্টারেস্টেড ইন দ্য ওয়েলফেয়ার অফ আদার্স, মানে যে অন্যের ব্যাপারে বেশি আগ্রহী থাকে। সিনোনিম যদি দেখো বেনিফ্যাক্টর, হিউম্যানিটেরিয়ান, ফিলঅ্যানথ্রোপিস্ট। অ্যান্টোনিম যদি তুমি দেখো ইগোইস্ট, অপোনেন্ট, স্টিঙ্গি, সেলফিশ, সেলফ সেন্টার, সেলফ সিকিং, মিজারলি। এবার আমরা জানবো ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট দুটি কথা আছে, দেখো ইন্ট্রো আর ভার্ট। ইন্ট্রো মানে ভেতরে, ভার্ট মানে যে সবসময় একা একা থাকতে পছন্দ করে, ক্লাম, আনসোশাল, সাই, সলিটিউড, মানে একা একা যারা থাকতে পছন্দ করে তাদেরকে বলা থাকে ইন্ট্রোভার্ট। এরা সাধারণত জিনিয়াস হয়ে থাকে, এরা বেশিরভাগই সাধারণত জিনিয়াস হয়ে থাকে, আর এদের ক্রিয়েটিভ কাজ করার ক্ষমতাও প্রচুর থাকে। রুট ওয়ার্ড যদি দেখো হবে ইন্ট্রো মানে হচ্ছে ইনওয়ার্ড, ভার্ট মানে হচ্ছে টার্ন। এর অর্থ কি? ওয়ান হু টার্নস থট ইনওয়ার্ড, যার চিন্তা ভাবনা নিজের মধ্যেই সীমাবদ্ধ, সে কাউকে কিছু এক্সপ্রেস করতে পারবে না। সিনোনিম যদি দেখো অবজারভার, ব্রুডার, হোম বডি, সলিটারি, ওয়ালফ্লাওয়ার, লোনার। আর অ্যান্টোনিম যদি দেখো এক্সট্রোভার্ট। তো ইন্ট্রোভার্ট কাদেরকে বলে? ইন্ট্রোভার্ট তাদেরকে বলা থাকে যারা শুধুমাত্র একা একা থাকতে পছন্দ করে, সাধারণত কারোর সাথে মিশতে পছন্দ করে না, তাদেরকে বলে থাকবো আমরা ইন্ট্রোভার্ট। আর এক্সট্রোভার্ট ঠিক তার উল্টোটা। এক্সট্রোভার্টদের মধ্যে তুমি বলবো টিচার আছে, কাউন্সিলর, অ্যাডমিনিস্ট্রেটর, ইন্স্যুরেন্স এজেন্ট।
এরা সব থেকে ভালো এক্সট্রোভার্ট। এরা শুধুমাত্র নিজেদের ব্যাপার তো বাদ দাও, সোশ্যাল প্রবলেম, আশেপাশে কি ঘটছে সেই সমস্ত জিনিসে তাদের ইন্টারেস্টটা বেশি থাকে। এরা খুবই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে, খুব বেশি কথা বলে, আর এদের কমিউনিকেশন স্কিলও খুব বেশি হয়ে থাকে। এরা যে কোনো কাউকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে সহজে। এদেরকে বলে থাকবো আমরা এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্ট রুট ওয়ার্ড হচ্ছে এক্সট্রো আর ভার্ট, এই দুটো মিলে এক্সট্রোভার্ট হচ্ছে। এক্সট্রো কথার অর্থ হচ্ছে আউটসাইড, আর ভার্ট কথার অর্থ হচ্ছে টার্ন। এর অর্থ যদি দেখো, ওয়ান হু টার্নস থট ইন আউটওয়ার্ডস, যার চিন্তা ভাবনা সবসময় বাইরে সবকিছুকে নিয়ে, যেমন হচ্ছে আউটগোয়িং, গ্রেগরিয়াস, সোসিয়েবল, ফ্রেন্ডলি। অ্যান্টোনিম যদি দেখো, এই অ্যান্টোনিম পাবে তুমি ইন্ট্রোভার্ট। অ্যাম্বিভার্ট কি, যার মধ্যে ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট দুটোরই চরিত্র থাকে। বেশিরভাগ মানুষ কিন্তু এই অ্যাম্বিভার্ট টাইপের হয়ে থাকে। কিছু সময় অনুযায়ী তারা কখনো ইন্ট্রোভার্ট হয়ে থাকে, কখনো এক্সট্রোভার্ট হয়ে থাকে, তখন তাদেরকে বলবো আমরা অ্যাম্বিভার্ট। বেশিরভাগ পিপলই কিন্তু অ্যাম্বিভার্ট হয়ে থাকে। অ্যাম্বিভার্ট কথাটা এসেছে রুট ওয়ার্ড অ্যাম্বি থেকে। অ্যাম্বি কথা হচ্ছে বোধ, আর ভার্ট মানে হচ্ছে টান। এর অর্থ হলো যাদের চিন্তা ভাবনা বোধ ইনওয়ার্ডস আউটওয়ার্ডস, মানে যারা সময়ে ইন্ট্রোভার্টের ন্যায় আচরণ করে, সময়ে এক্সট্রোভার্টের ন্যায় আচরণ করে। সিনোনিম যদি দেখো ব্যালেন্সড, ভার্সেটাইল। অ্যান্টোনিম যদি দেখো রিজিড, এক্সট্রিম, ওয়ান সাইডেড। মিস অ্যানথ্রোপ। মিস কথার অর্থ হচ্ছে ঘৃণা করা। অ্যানথ্রোপ কথার অর্থ হলো পিপল, যারা লোকেদেরকে ঘৃণা করে। হেটস এভরিওয়ান, যে সবাইকে ঘৃণা করে নিজেকে ছাড়া, তাদেরকে বলবো আমরা মিস অ্যানথ্রোপ। মিস অ্যানথ্রোপ দেখো রুট ওয়ার্ড হচ্ছে মেসন, যার অর্থ হচ্ছে হেড, আর অ্যানথ্রোপস কথার অর্থ হচ্ছে ম্যানকাইন্ড। এর অর্থ হলো ওয়ান হু হেটস পিপল, যে লোকেদের ঘৃণা করে। সিনোনিম যদি বলো সাইনিক, স্কেপটিক, পিসিমিস্ট, লোনার, রিকলস। অ্যান্টোনিম যদি বলে অ্যান্থ্রোপিস্ট, হিউম্যানিটেরিয়ান, বিলিভার, আইডিয়ালিস্ট, অপটিমিস্ট, পজিটিভিস্ট। মিসোগাইনিস্ট। মিসো কথার অর্থ হলো হেট করা, আর গাইনি কথার অর্থ হলো উম্যান। মনে রাখবে যেখানে মিসো কথাটা আসবে সেখানে মনে রাখবে হেটের কথা বলা হয়েছে, আর যেখানে গাইনি কথাটা আসবে সেখানে মনে রাখবে উম্যানের কথা বলা হয়েছে। তাহলে যারা উম্যানদেরকে ঘৃণা করে তাদেরকে বলা থাকে মিসোগাইনিস্ট। দেখো এটা দুটো রুট তৈরি হয়েছে, মেসন আর হচ্ছে গাইনি। মেসন কথার অর্থ হচ্ছে হেড, আর গাইনি কথার অর্থ হলো উম্যান। যে শব্দে মেসন কথাটা থাকবে, মিস কথাটা থাকলে মনে রাখবে সেটা নেগেটিভ অর্থ বোঝাচ্ছে, আর গাইনি কথা থাকলে সেটা মনে রাখবে উম্যানদের ব্যাপারে বলা হচ্ছে। আইএসটি ব্যবহার করা থেকে, যে কোনো নাউন সাফিক্সে আইএসটি ব্যবহার করা থেকে। এর অর্থ হলো ওয়ান হু হেটস উম্যান, যে মহিলাদেরকে ঘৃণা করে। মিসোগ্যামিস্ট, মিসো মানে হেট করা, আগেই বলেছি মিসো মানে হেট করা, ঘৃণা করা। আর গ্যামি মানে হচ্ছে, গ্যামি কথার অর্থ হলো ম্যারিজ, যে বিবাহকে ঘৃণা করে। অর্থাৎ তারা লাভ করবে, সবই করবে, কিন্তু বিয়ে করবে না, বিয়েকে শুধুমাত্র ঘৃণা করে, বিয়েকে পছন্দ করে না। তাই ওয়ান হু হেটস ম্যারিজ, যে বিয়ে করতে পছন্দ করে না, তাদেরকে বলবো আমরা মিসোগ্যামিস্ট। রুট যদি দেখো, মেসেন কথার অর্থ হচ্ছে হেড, আর গ্যামোস কথার অর্থ হচ্ছে ম্যারিজ, আর আইএসটি নাউন সাফিক্স হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসেটিক। অ্যাসেটিক কথার অর্থ ছবিতে দেখে নাও, মঙ্কের কথা বলেছে। সাধু, সেলফ ডিসিপ্লিন থাকে, সবসময় সাধারণ খাবার খায়, খুব একটা বেশি, যতটুকু শরীরকে চালানোর জন্য যতটুকু খাবারের দরকার ততটুকুই খায়, বেশিও খাবে না, কমও খাবে না। আর সবসময় মাংস আর যে সমস্ত জাগতিক সুখ আছে সেই জাগতিক সুখ থেকে বিচ্ছিন্ন থাকে, তাদেরকে বলে থাকবো আমরা অ্যাসেটিক। অ্যাসেটিক কথাটা আসছে দেখো অ্যাসকেটিস, যার কথার অর্থ হলো মঙ্ক। এর অর্থ হলো ওয়ান হু ডাজ নট পার্স প্লেজার অফ ফ্লেশ, যে মাংসের স্বাদ বোঝে না, মাংসের স্বাদ মানে যে মাংস খায় না, তাকে বলবো আমরা অ্যাসেটিক। সিনোনিম যদি বলে ডিসিপ্লিন হয়ে থাকে, মঙ্কটা খুবই ডিসিপ্লিন হয়ে থাকে, অ্যাসার, স্ট্রিক্ট, মঙ্ক। অ্যান্টোনিম যদি তুমি বলো ইজি, কাইন্ড, সফট, মার্সিফুল। এখানে দেওয়া আছে দেখো, তোমরা ভিডিও পজ করে এই ছকের অ্যান্সারগুলো করো এবং আমাকে কমেন্টে জানাও এই অ্যান্সারগুলো কি হলো। অ্যান্সারগুলো দেওয়া আছে স্লাইডে।
তোমরা তোমাদের অ্যান্সারগুলো করার পর এগুলো একবার মিলিয়ে দেখে নিও যে তোমাদের কটা ঠিক হলো কটা ভুল হলো। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং আমি তোমাদের জন্য এই ধরনের আরও অনেক ভিডিও আনবো, তাই তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তাই তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।